বাঁকুড়া একটা সুন্দর গ্রাম। এই গ্রামেই একজন বৃদ্ধ ডাকপিয়ন একদিন একটা বাড়ির দরজায় টোকা দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? চিঠিটা নিয়ে যান। আওয়াজটা শুনতেই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, আমি আসছি, আরো একটু অপেক্ষা করো। প্রায় 5 মিনিট কেটে যাওয়ার পরেও কেউ না এলে ডাকপিয়ন আবার চিৎকার করে বলল, আরে ভাই, বাড়িতে কেউ আছেন? আপনার চিঠিটা নিয়ে যান, আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। মেয়েটির কণ্ঠস্বর আবার ভেসে এলো, আপনার তাড়া থাকলে চিঠিটা দরজার নিচে রেখে দিয়ে যান, আমি আসছি, আরো একটু সময় লাগবে। ডাকপিয়ন এবার বিরক্ত হয়ে বলল, না, এটা একটা রেজিস্টার্ড চিঠি, এখানে কারো স্বাক্ষরও প্রয়োজন। প্রায় মিনিট 10 পরে দরজা খুলল। দেরি হওয়ার জন্য পোস্টম্যান এমনিই খুব রেগেছিলেন, তাই তিনি রেগে চিৎকার করে মেয়েটিকে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু দরজা খোলার সাথে সাথেই তিনি হতবাক হয়ে গেলেন। তার চোখ দুটো স্থির হয়ে রইল, তার রাগ যেন নিমেষের মধ্যেই উবে গেল। তার সামনে এসে দাঁড়ালো এক প্রতিবন্ধী মেয়ে। মেয়েটির বয়স এই 14 কি 15 বছর, যার পা দুটো নেই। মেয়েটি খুব নিরীহভাবে পোস্টম্যানের দিকে হাত বাড়িয়ে বলল, কাকু, আমার চিঠিটা দাও। ডাকপিয়ন নিঃশব্দে মেলটি পৌঁছে দিয়ে স্বাক্ষর নিয়ে সেখান থেকে চলে গেল। প্রতিবন্ধী মেয়েটিকে প্রায় তার বাড়িতে একাই থাকতে হতো, কারণ তার মা মারা গেছে আর তার বাবাকে কাজের জন্য বেশিরভাগ সময় বাইরেই থাকতে হতো। মেয়েটিকে দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়ে অবশ্য ছিল, কিন্তু সেও পরিস্থিতির কারণে ঠিকভাবে তাকে সময় না দিতে পারায় মেয়েটি এখন দিনের বেলা তার বাড়িতে একাই থাকতো। এইভাবে ধীরে ধীরে সময় যেতে লাগলো। এবার 1 বা 2 মাসে যখনই মেয়েটির জন্য কোনো পোস্ট আসতো, পোস্টম্যান এসে ডাকতেন। মেয়েটি দরজায় না আসা পর্যন্ত তিনি শান্তভাবে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতেন। এইভাবে ধীরে ধীরে যত দিন যেতে লাগলো, তাদের বন্ধুত্ব আর মানসিক সংযুক্তি বাড়তে লাগলো। মেয়েটি পোস্টম্যানকে কাকু বলে ডাকতো, আর পোস্টম্যানও মেয়েটিকে তার নিজের মেয়ের মতন ভালোবাসতো। একদিন মেয়েটি খুব ভালোভাবে তার পোস্টম্যান কাকুর দিকে তাকালো। সে দেখতে পেল তার পায়ে তো জুতো নেই, সে খালি পায়ে চিঠি বিলি করতে আসতো। এরপর বর্ষাকাল এসে গেল। ডাকপিয়ন এসে ডাক পৌঁছে দিয়ে গেলে মেয়েটি ভেজা কাদায় পোস্টম্যানের পায়ের ছাপের উপর একটা কাগজ রেখে সেই পায়ের ছাপের ছবি তুলে ফেললো। তারপর দিনই তার কাজের মেয়েকে দিয়ে সেই মাপের একজোড়া জুতো কিনে এনে নিজের কাছে রেখে দিল। এরপর দীপাবলি আসার আগে পোস্টম্যান সবার বাড়ি বাড়ি উৎসবের জন্য বকশিস চাইতে লাগলেন। সে সেই মেয়েটির কাছেও গেছিল, কিন্তু বকশিস চাইতে নয়। সে ভাবলো, আমি যখন এই রাস্তায় এসেছি, আমার একবার অন্তত ওই মেয়েটির সাথে দেখা করে যাওয়া উচিত। তারপর সে ভাবতে লাগলো, উৎসবের সময় এভাবে খালি হাতে মেয়েটির সাথে দেখা করা ঠিক হবে না। তাই তিনি মেয়েটির জন্য 20 টাকা দিয়ে একটা ফুলের তোড়া কিনে ফেললেন। তারপর মেয়েটির বাড়ির দরজায় গিয়ে টোকা দিলেন। ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, কে? আমি, তোমার পোস্টম্যান কাকু। মেয়েটি তাড়াতাড়ি করে এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই পোস্টম্যান মেয়েটির হাতে সেই ফুলের তোড়াটা দিয়ে বলল, এটা তোমার এই গরিব কাকুর তরফ থেকে তোমার জন্য ছোট্ট ভালোবাসার উপহার। মেয়েটি তো খুব খুশি হয়ে গেল এবং পোস্টম্যানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। তারপর সে তার বাড়ির ভেতর থেকে একটা বড় বাক্স নিয়ে এসে বলল, কাকু, এটা আমার তরফ থেকে দীপাবলিতে তোমার জন্য একটা উপহার। পোস্টম্যান তো বাক্সটা দেখে খুব অবাক হয়ে গেল, কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারপর কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি আমার মেয়ের মতন, তাই মা, তোমার কাছ থেকে কোনো উপহার আমি কিভাবে গ্রহণ করব? তখন মেয়েটি অনুরোধ করে বলল, কাকু, আমার এই উপহারটা তুমি দয়া করে প্রত্যাখ্যান করো না, তাহলে আমি খুব কষ্ট পাবো। তারপর পোস্টম্যান বলল, ঠিক আছে। এই বলে বুড়ো ডাকপিয়ন প্যাকেটটা নিয়ে মেয়েটির মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তারপর মেয়েটি বলল, পোস্টম্যান কাকু, প্যাকেটটা কিন্তু তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে তবেই খুলবে। পোস্টম্যান বাড়িতে গিয়ে প্যাকেটটা খুলতেই হতবাক হয়ে গেল, কারণ তাতে ছিল এক জোড়া জুতো। আর সেই উপহারটা এরকম একজনের কাছ থেকে পেয়েছে যার নিজের পা দুটোই নেই। এখন তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে সেই মেয়েটা, যার সাথে তার কোনো রক্তের সম্পর্কই নেই, সে তার খালি পায়ের জন্য এতটা উদ্বিগ্ন হতে পারে। পোস্টম্যান পরদিনই তার পোস্ট অফিসে গিয়ে পোস্টমাস্টারকে অনুরোধ করে বলতে লাগলেন তাকে যেন অন্য এলাকায় বদলি করা হয়। পোস্টমাস্টার হঠাৎ বদলির কারণ জিজ্ঞাসা করলে ডাকপিয়ন সেই জুতো জোড়া তার টেবিলের উপর রেখে তাকে পুরো ঘটনা খুলে বললেন।
তারপর ভেজা চোখে আর দম বন্ধ করা গলায় তিনি বললেন, আজ থেকে আমি আর ওই রাস্তায় যেতে পারবো না স্যার, কারণ সেই প্রতিবন্ধী মেয়েটি আজ আমার খালি পায়ে জুতো পরিয়েছে। আপনি বলতে পারেন আমি কিভাবে আমার পা দুটো তাকে দিতে পারি? যা হবে তার সমতুল্য উপহার। এই বলে পোস্টম্যান অঝরে কাঁদতে লাগলেন। পোস্টমাস্টারের আশ্চর্য উপহার। এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। হরে কৃষ্ণ।